মেগাস্টার শাকিব খানের কোনো একটা ছবির পোস্টার এসেছে, কিন্তু সেটা ট্রেন্ডিংয়ে উঠবে না। এটা কি করে হতে পারে? আমি গতকাল তোমাদেরকে এই বিষয়টাই বলছিলাম, যখন আমি সেই ভিডিওটাতে আলোচনা করলাম যে আজকে অর্থাৎ আজকের ডেটে গান এলে ভালো হবে নাকি আগামীকাল, এই বিষয়টা নিয়ে যখন আমি বলছিলাম তখনই তোমাদেরকে বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই পোস্টারটা ট্রেন্ডিংয়ে উঠবে। আর ঠিক তাই। আর এইবার খোদ প্রোডাকশন হাউস নিজেরা জানিয়েছে যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাজকুমারের ফার্স্ট লুক পোস্টার বা অফিসিয়াল পোস্টার কিন্তু ট্রেন্ডিং 1। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি প্রত্যেকজন সাকিবিয়ান এখন আমরা একটাই বিষয় নিয়ে অপেক্ষা করছি, সেটাই আমাদের একটা ব্যাপার, আমাদের এটা জানার খুব কৌতূহল যে গানটা কি আজকে আসছে নাকি আগামীকাল আসছে। হিমেল আশরাফ ভাইয়া 2 দিনের পথে কিন্তু খুলে রেখেছেন। যদি গতকালের মতন বিষয়টা হয় যে জাস্ট 5 মিনিট আগে একটা অ্যাড, তারপরেই দুম করে পোস্টার চলে এলো, আজকেও আবার সন্ধেবেলার দিকে এরকমটা হবে না তো? তবে আমি আশা করব এরকমটা হবে না। এটা প্রচণ্ড প্রতীক্ষিত একটা গান, আর যে কোনো একটা কিছু আসার আগে একটা প্রপার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনের দরকার হয়। তো আমি আবারও ওই একটাই অনুরোধ করতে চাই যে যদি আজকে গানটা আসে, সেক্ষেত্রে আজকে দিনের বেলায় অন্তত একটা অ্যাড দেওয়া হোক যে আজকে আসছে। আর যদি মেকার্সরা মনে করেন আগামীকাল কিন্তু দোল উৎসব, কাজেই যদি দোলের দিন তারা দিতে চান গানটা, সেটাও তারা দিতে পারেন। যদি তাই করেন, সেক্ষেত্রেও যদি আজকে একটা অ্যাডের মারফত আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, আমার মনে হয় বিষয়টা কিন্তু পাবলিসিটিটা আরও অনেক বেশি স্ট্রং হবে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাজকুমারের ফার্স্ট লুক পোস্টার বা অফিসিয়াল পোস্টার কিন্তু বাংলাদেশে ফেসবুকে ট্রেন্ডিং নাম্বার 1। এটা মাথায় রাখতে হবে অবশ্যই। এবং দেখো, এই পোস্টারটা একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ম্যাক্সিমাম লোকজনই ভালো বলছে, কারোর একটু হতাশা লেগেছে, তারাও তাদের বক্তব্যটা শেয়ার করছেন। দেখো, আমার মনে হয় সাকিবিয়ানদের কাছে সাকিব ভাইয়াই লাস্ট কথা। সাকিব ভাইয়ার কোনো একটা জিনিস যদি খারাপ লাগে তাদের, সেটা কিন্তু তারা বলতে ছাড়ে না। এবং সেটার জন্যে কিন্তু পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সংস্থা থেকে শুরু করে মেকার্সদের তারা কিন্তু দোষে। এটা আমরা দেখেছি। কেননা সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে নিয়ে ভীষণ পজেসিভ প্রত্যেকজন। মানে তার একটা পান থেকে চুন খসুক, এটা সাকিবিয়ানরা চায় না। সেখান থেকে দাঁড়িয়ে রাজকুমারের যে পোস্টারটা এসেছিল, যাদের মনে হয়েছে আরেকটু বেটার হতে পারতো তারাও তাদের মতন জানিয়েছেন, যাদের মনে হয়েছে খুব ভালো হয়েছে তারাও তাদের মতন জানিয়েছে। মোট কথা যেটা আমাদের আনন্দ করার মতন বিষয়, সেটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পরেও এই পোস্টারটা গতকাল রিলিজের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে উঠে গেছে। এবং সেটা আমরা জানতে পেরেছি কিছুটা পরে গিয়ে প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছিল। যেহেতু গতকাল অনেকগুলো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে আজকে সকালবেলা এই ভিডিওটা দিয়ে, এই আনন্দের বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করি। তো তোমাদের কি মনে হচ্ছে, আজকে গান এলে ভালো হবে নাকি কালকে? আজকে গান আসবে নাকি কালকে গান আসবে? কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর রাজকুমার নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু কেউ ভুলবে না।